नमस्कार बंधुरा शुभ सकाल। तो आज के चले एसेछि आबार एकटा नतून भिडियो निये और आजकेर भिडियोटाओ सेई सकाल थेकेई शुरू करलाम सेई सकालेर परिवेश निये। तो देखतेई पाच्छो एगुलो आमार बाड़िर पाशेर गाछपालागुलो और आज के खूब ताड़ाताड़ी जेन सूर्यटा उठे गेछिलो। तो संसारे समस्त काजकर्म करे आबार चले एसेछि एकटा नतून भिडियो निये। तो प्रथमे किछु आरकी कपि करे निलाम। तो चलो भिडियोटा एबार शुरू करा जाक। प्रथमेई संसारे काजकर्म करे चले आसलाम एदिके गाछपालागुलो जल दिते। এই গাছগুলো আমার বর লাগিয়ে গেছে, তো অনেক দিন ধরেই জল ঠল দেওয়া হচ্ছে না। আমি কয়েকদিন বাড়ি ছিলাম না, তো বাড়িতে এসে দেখলে খুব বকাবকি করবে জল না দিলে। তো গাছগুলো কেমন শুকিয়ে গেছিলো, তো চলে এসেছে আবার গাছগুলোতে জল দিতে। তো কোনো দিনই সেরকমভাবে যত্ন নেওয়া হয় না, তো যত্ন না নিয়ে নিয়ে দেখো গাছপালাগুলো কেমন পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু ভালো করে জল ঠল দিয়ে যত্ন করে নিই। তো প্রথমে আমার এখানে গাছপালা জল দেওয়ার পর্ব শেষ হলো, তারপরে ওদিকে মা সব অন্য কাজগুলো করে নিচ্ছিল। তো সব কাজবাজ করে এবার চলে যাব আমাদের বাড়ির অন্য সদস্যদের দিকে। তো আমাদের বাড়িতে এরকম 3টে আলাদা সদস্য আছে। এই যে ছোটোটাকে দেখতে পাচ্ছ, ও রিসেন্টলি মানে কিছুদিন আগে ওর জন্ম হয়, এখন 1 মাস হয়তো হয়নি। ও সোমবার দিন হয়েছিল বলে আমার শ্বশুর ওর নাম রেখেছিল সোনালি। যাই হোক, সে এক আশ্চর্যকর ঘটনা। তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুবই মিষ্টি, ওকে দেখলে না আদর করে পারা যায় না। তো তোমাদের সঙ্গে ওদের পরিচয় করানো হয়নি, তো আজকে ভাবলাম ভিডিওতে ওদেরও কিছুটা দেখিয়ে দিই। আর ওই পাশে ঝুয়ে আছে, ও বড়, ওর বয়স প্রায় 1.5 বছর মতন হয়ে গেছে। আর এদের মাটাকে দেখতে পাচ্ছ এই পাশে। তো ওদের একটু আদর ঠাদর করে এবার চলে আসলাম ঘরে রান্নাবান্নার কাজে। তো প্রথমেই আগে আমি ঘুম থেকে উঠে চালটা ভিজিয়ে নিই। চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। তাই আমি মেন কাজ ঘুম থেকে উঠে কাজকর্ম করে আগে চাল ভেজানো। তো এখানে আমি চালটাকে আলাদা করে আগে ভিজিয়ে রাখলাম। তারপর এদিকে আমার শাশুড়ি মা কুমড়োর ডাঁটা নিয়ে চলে এসেছিল। আমাদের বাড়িতেই কুমড়োর ডাঁটা গাছ আছে, কিন্তু এটা বাড়ির না, এটা ছোটো মামিমাদের বাড়ির থেকে সামনেই মামা শ্বশুরের বাড়ি আছে, ওখান থেকে নিয়ে এসেছিল মা। তো মা বলছিল আজকে কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো। তো কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল আমি বাপের বাড়িতে আগেও খেয়েছি, খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কে কে ট্রাই করেছো আমাকে জানিও। তো মা বললো কুমড়ো ডাঁটাগুলো কেটে নিতে। দেখতে পাচ্ছ ডাঁটাগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে। তো মা বললো দাঁড়া আমি কেটে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে কাটো। তো মা কাটছিল, আমি এখানে কিছুটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো মা কি সুন্দরভাবে কুমড়োর ডাঁটাগুলো কেটে নিচ্ছিল। পাতাগুলো এখানে দেওয়া হবে না, কিছু শুধু ডাঁটাগুলো দেওয়া হবে, যে মেন ডাঁটাগুলো। তো মা বলছিল এখানে যে সরু সরু যে পাতাগুলো মানে সবে সবে হয়েছে সদ্য জন্মানো যে পাতাগুলো কচি কচি, সেই পাতাগুলোও কিছুটা দেবে। তো দেখা যাক আজকে কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোলটা কেমন হয়। তো গ্রামের দিকে এইসব রান্নাবান্না সচরাচর বেশি দেখা যায়, খুবই সাদামাটা রান্নাবান্না। আমি যখন বাপের বাড়ি ওদিকে থাকতাম আমাদের একটু তেল মশলাটা বেশি খাওয়া হতো, আমরা খুব সাদামাটা রান্না কমই খেতাম। কিন্তু শ্বশুর বাড়িতে আসায় দুজনেই কোলেস্টেরলের পেশেন্ট। আমার শাশুড়ি শ্বশুর দুজনেরই কোলেস্টেরল আছে। তো এই বাড়িতে খুবই সাদামাটা রান্না হয়। আর আমাদের রান্নার বন্ধুরা তোমরা খেয়াল করবে তেলটা আমরা খুব কম পরিমাণে ইউজ করে থাকি, কারণ দুজনকে বাঁচিয়ে রাখতে হবে, তো তেলটা একটু কমই খাওয়া হয়। তো তোমরাও চাইলে এরকম সাদামাটা রান্না করতে পারো, খেতে খুব টেস্টি হয়। এই তেলের জন্য স্বাদে কোনো রকম কমতি হয় না কিন্তু। তো আমি শাশুড়ি প্রথমে ডাঁটাটাকে ওরকমভাবে কেটে নিয়ে এল, তারপর এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল। তো বেশ খানিকটাই ডাঁটা দিয়ে মাছের ঝোল করা হবে। আমরা দুবেলার রান্নাটা প্রায় একবারেই করে নিই। ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেওয়া হয়, রাত্রিবেলা আবার একটু গরম করে নেওয়া হয়, কারণ অতটা রান্না একবারে করা যায় না। তো চাল ভিজিয়ে রেখেছিলাম, তো শাশুড়ি দিকে ভাতটা বসিয়ে দিল। তাই আমি বললাম মা তাহলে কাঠে যখন হচ্ছে ভাতটা হতে থাক। তো ততক্ষণ আমরা সকালে টিফিনটাও করে নিয়েছিলাম। আজকে মা রুটি বানিয়েছিল আর চা দিয়ে রুটি করে খাইয়েছিলাম, সেটার ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো মা ওদিকে কুমড়ো ডাঁটাটা কাটতে থাকলো। তা আমি মাকে বললাম মা আমি তাহলে ঘর থেকে আর যে রান্নাটা হবে বটবটি আলু ভাজা সেটা করে নিয়ে আসছি। খুবই সাদামাটা রান্না হবে আজকে, বটবটি আলু ভাজা হবে আর কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলের তরকারি আর একটা ভাজা হলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না, আমরা 3 জন মাত্র মানুষ। তো আমি ঘরে এসে এখানে ছুরি দিয়ে সবজিটাকে কেটে নিচ্ছিলাম। তো দেখো আমার এখানে বটবটি কাটাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। অনেকটা মতন বটবটি ছিল,
তো অল্প মানুষ বলে বেশি খাওয়া হয় না, লাস্টে পড়েই থাকে, তাই অল্প করেই করলাম। তো দেখো এখানে কিছুটা বটবটি আমি তুলে রেখেছি, কারণ কালকে ওটা দিয়ে একটা আলাদা ডিশ বানাবো, তাই সেটা তোমাদের কালকে ভিডিওতেই দেখতে পারবে। তো এখানে আমি তার বটবটিটা কাটা হয়ে গেলে আলুটাকে কেটে নিচ্ছিলাম। বেশ খানিকটা আলু দেবো। আমার শ্বশুর শাশুড়ি অতটা আলু খেতে পছন্দ করে না, কিন্তু আলুটা পার্সোনালি আমার খুব ফেভারিট, তাই আমি 2টো মতন আলু দিয়েছি। তো এখানে বটবটিটা কাটা হয়ে গেলে আমি আলুটাও ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো তোমরা আজকে বাড়িতে কী কী রান্না করেছো, কী কী খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমরা নেক্সট কী রান্না দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা খুবই সাদামাটা রান্না করি নর্মাল ডেজে। জানি না তোমরা এরকম খাবার খাও কি না, তবে আমাদের বাড়িতে 2জন কোলেস্টেরল পেশেন্ট আছে বলে খুবই মেনে ঠেনে খুবই সাধারণভাবে রান্না করা হয়। যেটুকুনি রান্না করি তোমাদের ভিডিওতে সেটুকুনি দেখানোর চেষ্টা করি। তো দেখো আমার এখানে বটবটি আলুটা কাটা হয়ে গেল। তো এখান থেকে আমার শ্বশুর মশাই মানে বাবা মাছ ধরে নিয়েছিল পুকুর থেকে, সে ভিডিওটা আর করা হয়নি। তো নেক্সট টাইম তোমাদের অবশ্যই দেখাবো, কোনো সময় গেলে। আমি ওদিকটা বেশি যাওয়া হয় না। তো দেখো এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো। তেলাপিয়া মাছটা উনি নিয়ে এসেছিলো আমার জন্য, কারণ আমি অন্য মাছই খুব কাটা হয় বলে খেতে পারি না। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মৃগেল মাছ, তো ওটা আমি খাই না। তেলাপিয়া মাছটা আমার জন্য। তো আমরা 3জন মানুষ বলে 2টোই মাছ ধরে নিয়েছিলো, আর বেশি মাছ আনিনি। তো শাশুড়ি মা এখানে মাছটা কেটে দিচ্ছিল। মাছ কাটতে আমার একটু ভয় লাগে, বটিতে যেহেতু হাত কেটে দিতে পারে, তাই শাশুড়ি মাই বেশি কেটে দেয়, আমি কাটি খুব কম। তো মাকে বলছিলাম তুমিই কেটে দাও। তো এখানে মা মাছটা কাটছিল, তেলাপিয়া মাছটা আগেই কাটা হয়ে গেছিলো, আর এখানে উনি মৃগেল মাছটা কাটছিল। তো দেখো উনি কত সুন্দরভাবে মাছ কাটা। আসলে এগুলো সবই অভ্যাসের ব্যাপার, প্রথম থেকেই কেটে কেটে এদের মা ওরা অভ্যস্ত। আর আমরা খুব এদের এই যুগের মানুষ, তো আমাদের মাছ কাটাটা এখন অতটা অভ্যস্ত হয়ে ওঠেনি। তবে অনেকেই আছে খুব সুন্দর মাছ কাটে, তবে আমার একটু টাইম লাগে, আমি অত তাড়াহুড়ো করে মাছ কাটতে পারি না। তো দেখো এখানে মা মাছটাকে কেটে নিচ্ছিল। তো মাছ কাটা হয়ে গেলে মাকে বললাম তুমি হাত ধুয়ে নাও, আমি মাছটাকে ধুয়ে দিচ্ছি। তো মার মাছ কাটতে কাটতে না হাত কেটে গেছিলো, কি জানি হয়তো তাড়াহুড়ো করছিল, তো হাতের কিছুটা অংশ কেটে গেছিলো। আমি বললাম থাক মা, আমি তাহলে মাছটা ধুয়ে দিচ্ছি। তো এখানে মাছটা কাটা হয়ে গেছে। তো দেখো এখানে মাছটা কাটা হয়ে গেছে, তো আমি মাছটা ধুয়ে দিলাম মাকে। তো মাকে বললাম তুমি রান্না বান্না বসিয়ে দাও। মা এখানে প্রথমেই কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে বটবটি আলুটা ভাজা বসিয়ে দিল। আমি মাকে বললাম তুমি আস্তে আস্তে করতে থাকো। তো দেখো এখানে আমিও চলে আসলাম ক্যাপচার করার জন্য। তো বটবটি আলুটাকে ফোড়ন দেওয়ার পর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর এদিকে নুন হলুদ দিয়ে যেরকম সাদামাটা রান্না আমাদের ঘরে হয় সেরকমই রান্না, আলাদা কিছুই নেই। তো দেখো এখানে হলুদ দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেওয়া হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই রান্না কাঠের উনানে করতে বেশিক্ষণ টাইমই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেন কথা বলতে বলতেই কাজ শেষ হয়ে যায়। তো এখানে মা সামান্য একটু হালকা জল দিয়ে দিয়েছিলো, যেহেতু তোমাদের বললাম বাড়িতে কোলেস্টেরলের পেশেন্ট, তো বেশি তেল খাওয়া হয় না। তো একটু জল ছিটা দিলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। জল দেওয়ার জন্য টেস্ট একটু কম হয় না, সব টেস্ট সমানই থাকে। তো তোমরা চাইলে তোমরাও এরকম দেখতে পারো। এটা অ্যাকচুয়ালি বলতে পারো কম তেলে চুরি করে রান্না যেটা বলে। তো দেখো এখানে কম তেল দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেল, দেখতে পারলে জলটা দেওয়ার জন্য কত সুন্দর সেদ্ধ হয়ে গেল। তো এখানে বটবটি ভাজা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখানে মাকে বললাম আস্তে আস্তে করে নামিয়ে নাও। তারপরেই নেক্সট যে রান্নাটা হবে তোমরা দেখতে পেলে কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো তোমরা তো দেখলেই মা ওখানে কুমড়োর ডাঁটার হাঁটা কেটে রেখেছিলো, আমি ওটা আলাদা করে ধুয়ে রেখেছিলাম। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে রেডি। তো এটাকে মা একটা অন্য পাত্রে রেখে দিল। তারপর মাকে বললাম অন্য রান্নাটা শুরু করে দাও। তারপর এখানে আবার কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিল। আর এখানে মাছগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, মা সেটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছিল। তো দেখো পাত্রের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে খুব সামান্য তেল দেওয়া হয়েছে। আমরা তেল বললাম খুব কম খাই। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেলে মা মাছগুলো ওই তেলের মধ্যেই ছাড়বে।
দেখতে পাচ্ছ কতটা কম তেল, কিন্তু মাছগুলো যখন ভাজবে তোমরাই বুঝতে পারবে যে এত কম তেলে রান্না যদি করতে হয় আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা উচিত, যে উনি এত কম তেল দিয়ে এত সুন্দর রান্না করে কী করে। এত সুন্দর রান্না করেছিল, টেস্টটা একটু কম হয়নি, বরঞ্চ খুবই টেস্টি হয়েছিল খেতে। তো দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে যাচ্ছিলো কত সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ যে তেলটা কম দেওয়ার কারণে কড়াইয়ে মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ পরে নাড়িয়েছে, বেশিক্ষণ যেহেতু কাঁচা মাছ নাড়লে ভেঙে যাবে। তো কড়াইটাকে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দিল যাতে তেলটা পুরো চারিদিকে ছড়িয়ে যায়। তারপর আস্তে আস্তে মাছগুলোকে কি সুন্দর করে ওলট পালট করে নিচ্ছিল। একটা ছিল তেলাপিয়া মাছ আর একটা ছিল মৃগেল মাছ। তো দেখো মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কড়াইয়ের নিচে তেলটা এখনও পড়ে আছে, তেলটা কিন্তু একটুও কম হয়নি। দেখতে কম লাগলে কি হবে, তেলটা পরিমাণ মতো ঠিকই ছিল। তো আমি মাকে বলছিলাম কম তেল দিয়ে যদি কেউ রান্না করতে পারে তো তোমার কাছ থেকেই শিখতে হবে, কারণ তোমার মতন কম তেল দিয়ে হয়তো কেউ রান্না করতেই পারবে না। তো দেখো এখানে কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছিলো। তো মা আলাদা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছিল। তো তারপর এখানে কড়াইটার মধ্যে যেইটুকুনি তেল ছিল তার মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিল। যেহেতু সাদা তেলে মাছগুলো ভেজেছিল তাই মাকে বললাম সামান্য একটু সর্ষে তেল দাও, নয়তো মাছগুলোর মানে কষানোর যে টেস্ট হয় গন্ধটা হবে না। তো তারপর তেলের মধ্যে হালকা করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিল। তারপর যে আলু আর কুমড়োর ডাঁটা আর কচি কচি যে কুমড়োর পাতাগুলো কেটে রাখছিল সেইগুলো তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিল। তো হালকা করেই ভাজতে হবে এর মধ্যে। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছিল। তো হালকা করে ভেজে ঢাকা ঢাইয়ে সেদ্ধ করে নিতে হবে। কুমড়োর ডাঁটাগুলো জল দিয়ে ঢেকে রাখলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো মা আলাদা করে এখানে ভেজে রাখছিল। তো আমি মাকে বললাম মা এবার তাহলে নুন হলুদ দিয়ে দাও। মা অ্যাকচুয়ালি রান্নাবান্নাগুলো করছিল আর আমি তো এখানে ভাজাগুলো সেদ্ধ হতে থাকলো একটু ঢাকা দিয়ে। তো আমি এদিকে চলে আসলাম মাছের মশলা করতে। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম আদা আর তারপর কিছুটা জিরে আর কাঁচা লঙ্কা। এইভাবে যদি মাছের ঝোলে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয় না, তো মাছ রান্নাটা খুবই টেস্টি হয়। তো আমাদের বাড়িতে সাধারণত আদা মাছের ঝোলে খুব কমই দেওয়া হয়, জিরে বাটা দিয়ে নামানোর আগে জিরে ভাজা দিয়ে জিরে যে বাটাটা থাকে ওটা দিয়ে ঢেকে মাছের ঝোলে দেওয়া হয়, আর এতে রান্নাটা খুবই টেস্টি হয়। আমি আমার বাপের বাড়িতে যখন রান্না শিখেছি মায়ের কাছ থেকে তখন মাকে দেখতাম জিরে বাটাটা কষিয়েই দিয়ে দিত, কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে আমি আমার শাশুড়ির কাছ থেকে আলাদাভাবে শিখেছি যে মাছের ঝোল নামানোর কিছুক্ষণ আগে জিরে বাটাটা দিয়ে দেয়। তো দেখো আমার এখানে বাটা রেডি হয়ে গেলে আমি মাকে দিয়ে দিলাম বাটাটা। তো ওখানে কুমড়োর ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মা যে বাটা মশলা ওটাই দিয়ে দিল। এবার বাটা মশলাটা দিয়ে আলাদা করে একটু কষিয়ে নেবে ভালো করে, যেহেতু আদাটা আছে আদাটা নয়তো ভাজা হবে না। তো আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো। তো এরপর কিছুক্ষণ রেখেই, বেশি লাল লাল করা যাবে না, কিছুক্ষণ রাখার পরে পরিমাণ মতন জল দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো জল দেওয়া হলো। তা আমরা একটু বাড়িতে ঝোলটা খুব বেশি খাই, যেহেতু পাতলা করেই রান্না হয়। তো ঝোলটা শ্বশুর শাশুড়ি সবারই লাগে, আর আমারও এখন কেমন জানি ঝোল দিয়ে খাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। তো পরিমাণ মতন এখানে জল দিয়ে দেওয়া হলো যাতে কুমড়োর ডাঁটাটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর মা ভালো করে ঢাকা দিয়ে রেখেছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝোলটা ফুটছে টকবক টকবক করে। তার ঝোলটা প্রায় মরেও এসছে, শুকিয়েও গেছে অনেকটা। তো তারপর এখানে মা যে ভাজা মাছগুলো রেখেছিল ওটাকে ছেড়ে দিল। ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই সাদা মাটা কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো দেখো ঝোলটা খুব ভালো করে এখানে ফুটে গেলে নামিয়ে নেবো। এর মধ্যে গরম মশলা টশলা দেওয়ার কোনো দরকার নেই। এই সিম্পল আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোমরা মাছের ঝোলটা খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো কার কার তোমাদের আমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে।